তোরা খুশি কিনলে রাস্তা পরিষ্কার হয়েছে নাকি তের বাস নাই না ফেনী জেলা ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ আওয়ামী লীগে ভরা। আমার জানার মধ্যে স্টেজও হয়তো বা আওয়ামী লীগের নেতারা আছে, থাকলেও সমস্যা নেই, কারণ আমি নিজেও আওয়ামী লীগ করি। খুব বুঝেন যখন বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান গেছেন, তখন আমাদের স্লোগান ছিল এক মুজিবের লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। কথা কয় না? এক মুজিবের লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। জিয়াউর রহমান কথা বললাম না, তারপরও না বললে পারলাম না। এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। যদি হয় এই অবস্থা, তাহলে বলবো এক আহমদ শফির লোকান্তরে লক্ষ লক্ষ আহমদ শফি ঘরে ঘরে। ঠিক আছে নি কথা না? তোরা কোন তালে খুশি আছে? হ্যাঁ, আমার শফি চলে গেছে এই জন্য তোরা খুশি বেটা। শেখ মুজিবুর রহমান সব চলে গেছেন, তো কি আওয়ামী লীগ মরে গেছে নাকি? জিয়াউর রহমান চলে গেছে, তো বিএনপি কি মরে গেছে নাকি? আহমদ শফি চলে গেছেন, তো কি হেফাজতে ইসলাম কি মরে যাবে নাকি? জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এক আহমদ শফির লোকান্তরে লক্ষ আহমদ শফি ঘরে ঘরে। কথা ঠিক না বেটি? আসলে কথা আপনাদের বুঝে আসতেছে? কার কার বুঝে আসতেছে এটা হাত তুলে দেখান। খুশি হওয়ার কিছু নাই, খুশি হওয়ার কিছু নাই। এই আল্লাহর হাবিব দুনিয়ার থেকে যাওয়ার পরে বেঈমানের গোষ্ঠী কাফিরের গোষ্ঠী খুশি হয়ে গেছে কেন? মগর সাইয়েদনা সিদ্দিক একবার মাইনের সুরে কথা কয় না কেন? আবু বকর সিদ্দিকের মাইনের সুরে কাফিরের বেঈমানরা নিস্তে নাবুদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে কাফিরের বেঈমানরা খুশি হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাবের মাইনের সুরে কাফিরের বেঈমানের নাবিশ্বাস শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? এখনো বুঝুন না আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, কাফিরের বেঈমানরা খুশি। সাইয়েদনা আমির মুআবিয়ার মাইনের সুরে কাফিরের বেঈমানরা নিস্তে নাবুদ হয়ে গেছে। আহমদ শফি চলে গেছেন, তোরা খুশি হয়ে গেছস। আহমদ শফির প্রতিটা রুহানি সন্তান আহমদ শফির জজবানিয়া ময়দানে উপস্থিত, মাইকে উঠে যাবি। এক আহমদ শফির লোকান্তরে লক্ষ আহমদ শফি করে করে। কারণ রাসূল বলেন ইন্নাল্লাহ লা ইয়াখলিসু হাযাদ দ্বীন ফারসা ফায়াস্তামিলুহু ফি দীন। কথা খুব বুঝবেন, কিন্তু কথা বুঝবেন ইনশাআল্লাহ। এই দ্বীনের খেদমতের জন্য চারা রোপণ করেন, চারা দিন। আর এই চারাকে আল্লাহ সময় মতো কাজে লাগান। কথা কয় না? লাগাইতেছি নি? দেখেন না দেশের অবস্থা, দেখেন নাম না আমারে আপনারা ফেসবুকে কম দেখেন। আমি ইচ্ছাকৃত ফেসবুকে ঢুকি না। আমি আমার একটা এখানে রাজনীতি আছে, যারা ফেসবুকে ঢুকছে এগুলো কেউ আমার পোলাপান, আমার বাবা কয়, কেউ আমার ছোট ভাই। আমি কই তোরা চিল্লা, আমি আসি তোমার সময় মতো আমি আসি। যেমন আহমদ শফি 2013 আগ পর্যন্ত আহমদ শফিকে কেউ চিনত না। কথা কয় না কেন? হ্যাঁ, নীরবে নীরবে চিনত, নীরবে নীরবে। सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार, शायर की नवा मुर्दा अफ़सरदा बेताब, अफ़कार में सरमस्त न ख़ाबीद न बेदार। वो मर्द मुजाहिद नज़र आता नहीं मुझको, हो जिसके रगो भय में फ़क़त मस्ती किरदार। আহমদ 2013 পর্যন্ত আহমদ শফিকে কেউ চিনত না। কাল আল্লাহ কাল রাসূল নিয়ে ব্যস্ত, হাদিসের দর্শন নিয়ে ব্যস্ত, তাসাউফ নিয়ে ব্যস্ত, মারিফাতে খোদাবন্দি নিয়ে ব্যস্ত। প্রয়োজন হয়েছে, কেউ জানে না কার ইশারায় আর কানে আহমদ শফি ময়দানে চলে আসছে। কথা কয় না কেন? তাহলে প্রয়োজন হইলে যারা নীরব তারাও সরব হয়ে যাবে। আপনারা আমার কথা বুঝতেছেন? যারা নীরব এরা প্রয়োজন হইলে সব হয়ে যাবে।
ইনশাআল্লাহ সামাল দিতে পারবেন। আজিবুল উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, বেশি লাগবে না। এই দেশের নাস্তিক আর মুরতাদ বেঈমান খতমে নবুয়তের দুশমনদেরকে সোজা করার জন্য যদি মুহাম্মদ আরবির লাঠির সুন্নতের উপর আমল হয়, ইনশাআল্লাহ বেঈমানরা মুরতাদরা এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে। আমরা আহমদ শফিকে দাফন করি নাই, আমরা ইলমের একটা খাজানাকে দাফন করেছি। আমরা আহমদ শফিকে দাফন করিনি, আমরা তাসাউফের সম্রাটকে দাফন করেছি। কথা কয় না কেন? আমরা আহমদ শফিকে দাফন করিনি। নাস্তিকের বেঈমানদের কলিজার জ্বালা, নাস্তিকের বেঈমানদের মহা দুশমন ইসলামের পক্ষের অসম্ভব ধরনের শক্তিশালী একটা কিল্লা আহমদ শফিকে দাফন করেছি। কথা কয় না কেন? আমরা আহমদ শফিকে দাফন করিনি, আমরা খতমে নবুয়তের প্রথম সারির রাহবরে মিল্লাত মুসলিম উম্মতকে দাফন করেছি। पता ठीक ना बेटे, मिट्टी में क्या समझ के दबाते हो दोस्तों, ये गंज नए उलूम है, ये गंज सर नहीं। আমার সামনে আমি আহমদ শফির উপরে কথা বলতে পারবো না, এই যোগ্যতা আমার নাই। এই জন্য আমি বাইরের থেকে বইলা মিলা সময় কাটাইতে আছি। মোহাম্মদপুর আমি যেখানে থাকি, সাত মসজিদ এলাকায় আমার বাসা। জুমার তো পরে একটু দূরে বাস স্ট্যান্ড, আল্লাহ করিম জামে মসজিদ, আলহামদুলিল্লাহ। এক বদমাইশি বলে কি জানেন, বড়টা গেছে গা, বুঝলেন না কি বলছে? এটা আমি শুনি নেই, এই জন্য তার কপাল ভালো। অনেকে মনে করে যে হুজুর লাঠি হাতে গেছে, কি মনে হয় দুর্বল হয়ে গেছে। না, লাঠি নিছি তো আমার একটা বুঝ আছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করেছেন, হুজুরের বয়স 53 বছর। আর মদিনা শরীফ যাওয়ার পরে হুজুরের থেকে বর্ণিত যে রিওয়ায়াতগুলো, আমালগুলো, এর মধ্যে লাঠির আলোচনা আছে। তার মানে যখন আমার মাথায় ঢুকছে হুজুরের বয়স যখন 53, হুজুর লাঠি হাতে নিছেন, অর্থাৎ এটা পয়গম্বরী সুন্নাত। আমি উম্মতের উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, বেশি লাগবে না। এই দেশের নাস্তিক আর মুরতাদ বেঈমান খতমে নবুয়তের দুশমনদেরকে সোজা করার জন্য যদি মুহাম্মদ আরবির লাঠির সুন্নতের উপর আমল হয়, ইনশাআল্লাহ বেঈমানরা মুরতাদরা এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে। পাগড়ির সুন্নত নিষেধ করি না, পাগড়ির সুন্নত ঠান্ডা, মেসওয়াকের সুন্নত ঠান্ডা, লাঠির সুন্নত কি ঠান্ডা না গরম? আরে কথা কয় না কেন? হুজুরের মেজাজ শুধু কেবল ঠান্ডা না গরম, কেবল নরম না শক্ত? হুজুর বলছেন আমি মিটি মিটি হাসনেওয়ালা পয়গম্বর, হি হি মুস্কি মুস্কি হাসে। আমি প্রচন্ড যুদ্ধ। মৌলবী কেবল তসবিহ নিয়ে ব্যস্ত, মৌলবী কেবল পাগড়ি নিয়ে ব্যস্ত, মৌলবী তোর লাঠি কই? কথা কয় না কেন? আনা নবিয়ুল মারহামা, আনা নবিয়ুল মারহামা। হুজুর বলছেন আমি রহমত ওয়ালা পয়গম্বর, আমি যুদ্ধও বটে। তাহলে হুজুরের কিছু সুন্নত ঠান্ডা, কিছু সুন্নত গরম। কথা কয় না? কিছু সুন্নত নরম, কিছু সুন্নত শক্ত। এই জন্য হুজুরের উম্মত আর খলাফতের মধ্যে কিছু আছে নরম, কিছু আছে শক্ত, কিছু আছে ঠান্ডা, কিছু আছে গরম। সাইয়েদনা সিদ্দিক একবার ঠান্ডা, সাইয়েদনা ওমর গরম। সাইয়েদনা সিদ্দিক একবার নরম, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব শক্ত। কথা কয় না? দরকার আছে না নাই? আমাকে কেউ সিল্লাই নেই, কয় এত সিল্লাই কা? আমাকে এই বাগানের মধ্যে সিল্লাই যে মৌলবীও আছে। কথা কয় না কেন? আমাদের এই বাগানের মধ্যে সুবহানাল্লাহ ওয়ালা মৌলবী আছে, আমাদের এই বাগানের মধ্যে নারায়ে তাকবীর ওয়ালা মৌলবী আছে। কথা কয় না? আমাদের এইখানে সুবহানাল্লাহ ওয়ালা মৌলবীর দরকার, আমাদের এইখানে নারায়ে তাকবীর ওয়ালা মৌলবীর দরকার। কথা কয় না কেন? हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत इशारा इंगित बुझेंगे।
বুঝেন বুঝেন, এখন তো সব ঢুকিয়া যায়, সব এগুলো পিঠে ঢুকিয়া যায়, ছিল নাম বলা যায় না। আমার কাছে সব আসাল 80 টাকা আছে, আবার পিঠে আছে। কয় কি জানেন, কয় বড়টা গেছে। কোনটা গেছে? এটা আমার সামনে বলে নেই তো, আমি দূরের থেকে শুনছি। এরপরে যখন আমি শুনছি, হেনে যখন দেখছি, বাতাসে ছাড়া দিয়ে বলছি, তোর বুদ্ধা কত বড় রে, বড়টা গেছে, তোকে বড়টা কি থাকবো? আরে বেটা, আমাকে বড়টা গেছে, তোকে বড়টা কি থাকবে? পৃথিবীর কোন বড় কি থাকবে নাকি? তো তুই বুড়ে নিতে আসবি দেখে খতমুল আম্বিয়া হামরাত কাছে বাকি নমি মানাত বজুসাতে মুকদ্দাস কাদির কাইয়ুম সমদানি কুজা কারু কুজা ফিরআউন, কথা কি বুঝেন কি? কুজা কারু কুজা ফিরআউন কুজা নমরুদ খুদা হামা কুজা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি। নাই 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 কেউ নাই, কেউ নাই, নাই 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 কেউ নাই, কেউ নাই, থাকবে না থাকবে না কেউ, থাকবে না কেউ, থাকবে না একমাত্র কে? বলেন কে? খতমুল আম্বিয়া হামরাত কাছে বাকি নবী মানাত বজুসাতে মুকদ্দাস কাদির কাইয়ুম সমদানি কুজা কারু কুজা ফিরআউন কুজা নমরুদ খুদা হামান কুজা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি। কারো বড়রা থাকে নাই, থাকবে না, থাকতেছে না। কারো ছোটরা থাকে নাই, থাকবে না, থাকতেছে না। আমাদের বড়টা চলে গেছে, তোরা খুশি? তোদের বড়টা, তোরা খুশি কি লিখে? রাস্তা পরিষ্কার হয়েছে নাকি? টের বাস নাই না? ফেনী জেলা ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ আওয়ামী লীগে ভরা। আমার জানার মধ্যে স্টেজও হয়তো বা আওয়ামী লীগের নেতারা আছে, থাকলেও সমস্যা নেই, কারণ আমি নিজেও আওয়ামী লীগ করি। খুব বুঝেন, খুব বুঝেন। যখন বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান গেছেন, তখন আমাদের স্লোগান ছিল এক মুজিবের লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। কথা কয় না? এক মুজিবের লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। জিয়াউর রহমানের কথা বললাম না, তারপরেও না বললে পারলাম না। এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। যদি হয় এই অবস্থা, তাহলে বলবো এক আহমদ শফির লোকান্তরে লক্ষ লক্ষ আহমদ শফি ঘরে ঘরে। ঠিক আছে নি কথাটা? তোরা কোন তালে খুশি আছিস? হ্যাঁ, আমার শফি চলে গেছে, এই জন্য তোরা খুশি বেটা। শেখ মুজিবুর রহমান সব চলে গেছেন, তো কি আওয়ামী লীগ মরে গেছে নাকি? জিয়াউর রহমান চলে গেছেন, তো বিএনপি কি মরে গেছে নাকি? আহমদ শফি চলে গেছেন, তো কি হেফাজতে ইসলাম কি মরে যাবে নাকি? গ্রামের নতুন নতুন রুহানি আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন এসএম বাংলা ওয়াচ। হক্কানি আলেমুল আমাদের নতুন নতুন রুহানি আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন এসএম বাংলা ওয়াচ।